সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা ডার্টের ফ্যাক্টরি কনস্ট্রাক্টর নিয়ে আলোচনা করব। আমরা জানি যে কোনো একটি কনস্ট্রাক্টর কোনো একটি ক্লাসের অবজেক্ট তৈরি করার জন্য ব্যবহার করা হয়। তবে ফ্যাক্টরি কনস্ট্রাক্টর আমরা কোনো একটি ক্লাসের অবজেক্ট তৈরি করার জন্যই ব্যবহার করে থাকি। তবে এটার কিছু স্পেশাল কেস আছে ব্যবহার করার এবং স্পেশাল কিছু ফিচার আছে। হ্যাঁ, তো ডার্টের যে অফিসিয়াল ডকুমেন্টেশন সেখানে তিনটি স্পেশাল কেসের কথা বলা হয়েছে, যেই তিনটি ক্ষেত্রে আমরা ফ্যাক্টরি কনস্ট্রাক্টর ইউজ করতে পারি। এর মধ্যে প্রথমটি হচ্ছে আমাদের যখন কোনো একটি ক্লাসের এক্সিস্টিং কোনো অবজেক্টকে রিটার্ন করতে হয়, যেমন ক্যাশ থেকে যদি আমাদের কোনো একটি অবজেক্টকে রিটার্ন করতে হয়, সেই ক্ষেত্রে আমরা ফ্যাক্টরি কনস্ট্রাক্টর ইউজ করতে পারি। দ্বিতীয় যে ক্ষেত্রটি আছে সেটি হচ্ছে আমরা সাধারণত ইনিশিয়ালাইজার লিস্ট দিয়ে ফাইনাল ভেরিয়েবলগুলোকে যখন আমরা ইনিশিয়ালাইজ করি তখন সেগুলিকে কন্ট্রোল করতে পারি না। লাইক আমরা সেগুলো নাল কিনা চেক করতে পারি না, তারপর সেগুলোকে ভ্যালিড না ইনভ্যালিড সেগুলো আমরা চেক করতে পারি না, রাইট? তবে ফ্যাক্টরি কনস্ট্রাক্টর ইউজ করার মাধ্যমে আমরা সেই কন্ট্রোলটা করতে পারি। লাস্ট যেই ইউজ কেসটির কথা মেনশন করা আছে সেটি হচ্ছে আমরা এই ফ্যাক্টরি কনস্ট্রাক্টরের মাধ্যমে কোনো একটি ক্লাসের সাব টাইপের ক্লাসকেও আমরা রিটার্ন করতে পারি, রাইট? তাহলে চলুন আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি। তো আমরা একটি ক্লাস তৈরি করে ফেললাম লগার নাম দিয়ে। হ্যাঁ, তো এখানে একটা আমরা প্রাইভেট নেমড কনস্ট্রাক্টর ইউজ করেছি। তবে ফ্যাক্টরি কনস্ট্রাক্টরের একটা লিমিটেশন হচ্ছে এটি জেনারেটিভ কনস্ট্রাক্টরের উপর ডিপেন্ড করে, রাইট? তো এই জন্য আমরা একটা প্রাইভেট জেনারেটিভ কনস্ট্রাক্টর তৈরি করে ফেললাম। হ্যাঁ, তো আমরা শুরুতে প্রথম যেই ইউজ কেসটির কথা মেনশন করা আছে সেটি আমরা একটু দেখব। তো আমরা যখন কোনো একটি ফ্যাক্টরি কনস্ট্রাক্টর থেকে কোনো একটা অবজেক্টকে রিটার্ন করব, সেটি আমরা কোনো একটা ক্যাশে সেভ রাখার চেষ্টা করব। হ্যাঁ, তো আমরা একটা ক্যাশ একটা ম্যাপ তৈরি করে ফেলি যেটা আমরা ক্যাশ হিসাবে ইউজ করব, যেখানে আমরা এই লগার অবজেক্টগুলোকে সেভ করে রাখবো। হ্যাঁ, তো এখানে একটা আমরা ম্যাপ তৈরি করলাম যেখানে কি ভ্যালু পেয়ার আকারে আমরা লগারগুলোকে সেভ রাখবো। হ্যাঁ, তো এখন আমরা একটা ফ্যাক্টরি কনস্ট্রাক্টর তৈরি করব। আমরা একটি ফ্যাক্টরি কনস্ট্রাক্টর তৈরি করে ফেললাম। তো এইখান থেকে আমরা রিটার্ন করব হচ্ছে এই লগর ক্লাসের একটা অবজেক্ট। তবে রিটার্ন করার আগে আমরা চেক করব যে এই নাম দিয়ে এই ক্যাশে আমাদের আগে এক্সিস্টিং কোনো অবজেক্ট সেভ করা আছে কিনা। যদি থাকে তাহলে আমরা সেটা রিটার্ন করে দিব, আর যদি না থাকে নতুন একটি অবজেক্ট আমরা এটাতে সেভ করে রেখে দিব ক্যাশে, এবং সেই অবজেক্টটিকে রিটার্ন করে দিব এই ফ্যাক্টরি কনস্ট্রাক্টর থেকে, রাইট? তাহলে চলুন আমরা ফ্যাক্টরি কনস্ট্রাক্টরটিকে কমপ্লিট করে ফেলি, রাইট? তো এখানে দেখেন আমরা একটা মেথড ইউজ করেছি। সেই মেথডটির ডকুমেন্টেশনে গেলে আপনি দেখবেন যে এই মেথডটি যে কাজটি করে সেটা হচ্ছে প্রথমে চেক করে যে এই ক্যাশে এই নাম দিয়ে কোনো একটি অবজেক্ট লগার টাইপের কোনো একটি অবজেক্ট সেভ করা আছে কিনা। যদি সেভ করা থাকে তাহলে সেটা রিটার্ন করে, নইলে যদি না থাকে তাহলে এই নাম দিয়ে এই অবজেক্টটিকে ক্যাশে সেভ করে এবং এইখানে রিটার্ন করে, রাইট? তাহলে চলুন আমরা একটু চেক করে দেখি যে ঠিকঠাক মতো করে কাজ করছে কিনা। তো আমরা হচ্ছে দুটি লগর ক্লাসের অবজেক্ট তৈরি করলাম। হ্যাঁ, তো একটা হচ্ছে লগ ওয়ান নেম দিয়ে এবং অপরটি হচ্ছে লগ টু নেম দিয়ে। হ্যাঁ, তো এখন আমরা চেক করব যে দুইটা সেম কিনা। হ্যাঁ, এবং সেই সাথে আমরা আরও একটা জিনিস প্রিন্ট করব যে আমাদের এই ক্যাশে আসলে কয়টা অবজেক্ট সেভ করা আছে। হ্যাঁ, আমরা এটা দেখব। তো এই যে দেখেন এই দুটা কিন্তু সেম না। হ্যাঁ, এটা ফলস রিটার্ন করলো, এবং এইখানে দেখেন আমাদের দুইটা অবজেক্ট আছে এই ক্যাশে। হ্যাঁ, একটা হচ্ছে লগ ওয়ান দিয়ে আর একটা হচ্ছে লগ টু দিয়ে। হ্যাঁ, তো এখন আমরা যদি আরও একটা অবজেক্ট তৈরি করি লগ থ্রি নেম দিয়ে, বাট এইখানে আমরা নেম দিব হচ্ছে এই লগর ওয়ানের মতো করে সেম করে দিব। হ্যাঁ, তো এখন আমরা এখানে যদি আবার এই জিনিসগুলো যদি প্রিন্ট করি যে এই লগর ওয়ান এবং লগর থ্রি সেম কিনা, দেখেন তাহলে কি হয়। এই যে দেখেন এই ক্ষেত্রে এটা কিন্তু ট্রু। হ্যাঁ, কারণ হচ্ছে আমরা যখন লগ ওয়ান নেম দিয়ে একটা অবজেক্ট তৈরি করার ট্রাই করছিলাম এই লগর ক্লাসের, তখন এই ফ্যাক্টরি কনস্ট্রাক্টর এই ক্যাশে চেক করেছে যে লগ ওয়ান নেম দিয়ে কোনো এক্সিস্টিং
অবজেক্ট আছে কিনা, যেহেতু সে লগ ওয়ান নেম দিয়ে এক্সিস্টিং একটি অবজেক্ট পেয়েছে, যার জন্য সে এই ফ্যাক্টরি কনস্ট্রাক্টর থেকে সেই অবজেক্টটিকে রিটার্ন করেছে, নতুন কোনো অবজেক্ট তৈরি করেনি। দেখেন এখানে আমাদের দুটো অবজেক্টই আছে, হ্যাঁ, দুটো অবজেক্টই আছে, এবং 1 নাম্বার অবজেক্ট এবং 3 নাম্বার অবজেক্ট দুটাই সেম, হ্যাঁ। তো এখন আমরা চলে যাব 2 নম্বর যে ইউজ কেসটির কথা মেনশন করা আছে সেটিতে, হ্যাঁ। তো এখানে বলা আছে যে আমরা যে ফাইনাল ভেরিয়েবলগুলোকে ইনিশিয়ালাইজ করি, সেই ক্ষেত্রে ওই ফাইনাল ভেরিয়েবলগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি, হ্যাঁ। এগুলো নাল চেক করতে পারি, ভ্যালিডিটি চেক করতে পারি, এবং আরও অনেক কিছু করতে পারি, হ্যাঁ। বিভিন্ন ধরনের লজিক অথবা কন্ডিশন আমরা যুক্ত করে দিতে পারি। তো এইটা ভালো মতো বোঝার জন্যে আমরা আরও একটি ফ্যাক্টরি কনস্ট্রাক্টর লিখে ফেলবো, হ্যাঁ। তো এখানে আমরা একটা ফ্যাক্টরি কনস্ট্রাক্টর তৈরি করে ফেললাম। এইখানে আমরা এই কনস্ট্রাক্টরের প্যারামিটার হিসেবে আমরা জেসন একটি ফাইল নিয়েছি। তো সেখান থেকে আমরা নেমটিকে নেম কি দিয়ে রিট্রিভ করেছি, মেসেজটিকে মেসেজ কি দিয়ে রিট্রিভ করেছি, হ্যাঁ। তো এখানে কিন্তু আমরা অন্য অন্য কোনো কিছু দিয়েও সেভ করা থাকতে পারে, নেম এবং মেসেজ আমরা জানি না, হ্যাঁ। তো এই ক্ষেত্রে এটা কিন্তু নাল হতে পারে, তাই না? তো যেহেতু এই নেমটা হচ্ছে ফাইনাল ভেরিয়েবল, আমরা যদি এখানে করতাম আমরা কিন্তু এখানে কন্ডিশন দিতে পারতাম না যে এখানে নাল হলে কি হবে, অথবা কোনো ভ্যালিডিটি চেক করার প্রয়োজন হলে আমরা সেটা করতে পারতাম না, হ্যাঁ। কিন্তু এইখানে আমরা সেটা করতে পারি। আমরা এখানে চাইলে একটা কন্ডিশন দিয়ে দিতে পারি, হ্যাঁ। যেমন যদি নাল হয় তাহলে আমরা বলে দিতে পারি যে ডিফল্ট নেম, হ্যাঁ। তো এই ক্ষেত্রে আমরা বলে দিতে পারি যে যদি নাল হয় তাহলে হবে ডিফল্ট মেসেজ, রাইট। তো এই ক্ষেত্রে আমরা এগুলো উঠিয়ে দিতে পারি। তো এটি ছিল হচ্ছে যখন ফাইনাল ভেরিয়েবলকে আমাদের কন্ডিশন দেওয়ার দরকার পড়ে অথবা বিভিন্ন লজিক দেওয়ার দরকার পড়ে, হ্যাঁ। তো এটা হচ্ছে আমরা একটু চেক করে দেখতে পারি, তাই না? এটার জন্য আমাদের একটা এই জেসন ফাইল তৈরি করতে হবে, হ্যাঁ। তো এখানে আমরা একটা লগর অবজেক্ট তৈরি করে ফেললাম, এবং সেখানে নেম এবং মেসেজ দিয়ে একটা জেসন ফাইল তৈরি করে নেম এবং মেসেজ কি দিয়ে নেম এবং মেসেজকে সেভ করে সেগুলোকে জেসন আকারে আমরা পাস করে দিলাম, হ্যাঁ। তো এখন এটাকে যদি আমরা রান করি তাহলে দেখব যে এখানে আমাদের এই লগ ওয়ান নেম দিয়ে ক্যাশে ঠিকঠাক মতোই অবজেক্টটা সেট হচ্ছে, এবং এখানেও আমাদেরকে রিটার্ন করবে, রাইট। দেখেন এই যে লগ ওয়ান দিয়ে আমাদের একটা অবজেক্ট ক্যাশে আছে। কিন্তু যদি আমরা এখানে একটা ভুল নাম দিই, হ্যাঁ, যদি আমরা যে নেমের জায়গায় নেমস দিলাম, হ্যাঁ, তো এখানে আবার আমরা নেম দিয়ে রিট্রিভ করছি, তো আমাদের কিন্তু নামটা এখানে পাওয়ার কথা না, তো নাল রিটার্ন করার কথা, হ্যাঁ। তো নাল যখন রিটার্ন করবে তখন কিন্তু আমরা ডিফল্ট নেম দিয়ে দিব। চলেন এটি একটু চেক করে নেই, রাইট। তো ডিফল্ট নেম দিচ্ছে, তার মানে হচ্ছে এইখানে আমরা যে কন্ডিশনগুলো দিচ্ছি সেই কন্ডিশনগুলো ঠিকঠাক মতো করে কাজ করছে, রাইট। তাহলে এখন আমরা চলে যাব আমাদের থার্ড যেই ইউজ কেসটি আছে সেটি বোঝার জন্য, হ্যাঁ। তো এটি বোঝার জন্য আমরা একটু এই আমাদের এই ক্লাসটিকে একটু মডিফাই করি, হ্যাঁ। তো আমাদের থার্ড যে ইউজ কেসটি আছে সেটি হচ্ছে যে আমরা প্রয়োজনে আমাদের যেই ক্লাসটি আছে সেই ক্লাসের কোনো সাবটাইপকেও রিটার্ন করতে পারবো, রাইট। তো সেই ক্লাসকে আমরা এক্সটেন্ড করে একটি ডিফল্ট লগর ক্লাস তৈরি করে ফেললাম, আর এখান থেকে আমরা যে ডিফল্ট মেসেজগুলো আছে সেগুলোকে মুছে দিলাম, হ্যাঁ। তো এখন আমরা হচ্ছে এখানে একটা কন্ডিশন দিব যে যদি, হ্যাঁ, যদি নেম ইকুয়াল টু নাল হয় অর মেসেজ ইকুয়াল টু নাল হয়, তখন হচ্ছে আমাদের রিটার্ন করবে হচ্ছে ডিফল্ট লগারকে, হ্যাঁ। যদি দুটাই নাল না হয় এবং আমরা ঠিকঠাক মতোই জেসন থেকে নাম এবং মেসেজ রিট্রিভ করতে পারি, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের আমরা হচ্ছে লগর ক্লাসকে রিটার্ন করব, রাইট।
রাইট? তাহলে কি হলো? আমরা চাইলে এখান থেকে ডিফল্ট মানে এই ক্লাসের কিন্তু না, আমরা ডিফল্ট লগারকে যেটি কিনা এই ক্লাসকে এক্সটেন্ড করে তৈরি করা হয়েছে সেই ক্লাসেরও একটা অবজেক্টকে রিটার্ন করতে পারি, অথবা এই ক্লাসেরও আমরা কোনো একটি অবজেক্টকে রিটার্ন করতে পারি। রাইট? তাহলে চলেন একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখি। তো আমাদের অলরেডি এখানে লিখা আছে, হ্যাঁ? তো আগের মতো করে এটা কাজ করে কিনা আমরা একটু দেখি, হ্যাঁ? তো এখন আমরা যদি এটাকে প্রিন্ট করি তাহলে কি দেখাবে? যেহেতু আমরা লগআর ডট টু স্ট্রিং দিয়েছি তাহলে দেখাবে যে এটা হচ্ছে ইনস্ট্যান্স অফ লগআর ক্লাস, হ্যাঁ? তো দেখি আমরা একটু প্রিন্ট করে, ইয়েস, ইনস্ট্যান্স অফ ডিফল্ট লগআর ক্লাস। কারণ কি? আমরা হচ্ছে এখানে ওই যে আমরা অ্যাস লিখেছিলাম সেই অ্যাসটা এখনও রেখে দিয়েছি, হ্যাঁ? কিন্তু আমরা কিন্তু এখানে নেম দিয়ে রিট্রিভ করছি। তাহলে যেহেতু আমরা নেম দিয়ে রিট্রিভ করছি তার মানে হচ্ছে এটা নাল, নেম দিয়ে আমরা কিছু পাইনি, যার জন্যে এই ডিফল্ট লগারটিকে সে রিটার্ন করছে, হ্যাঁ? এই যে ইনস্ট্যান্স অফ ডিফল্ট লগআর। কিন্তু আমরা যখন এই অ্যাসটাকে তুলে দিব তখন কি হয় দেখেন, হ্যাঁ? ইনস্ট্যান্স অফ লগআর, তার মানে হচ্ছে আমরা চাইলে সাব টাইপকেও রিটার্ন করতে পারি অথবা মেইন ক্লাসকেও রিটার্ন করতে পারি। রাইট? তো এই ছিল হচ্ছে এই ৩টা ইউজ কেস। তবে অনেক ক্ষেত্রেই কনফিউশন আসে যে এই যে ফ্যাক্টরি ক্লাসের কাজটা তো আমরা স্ট্যাটিক মেথড দিয়েও করতে পারতাম, হ্যাঁ? তো আমি যখন প্রথম এটা নিয়ে একটু স্টাডি করছিলাম তখন আমার মাথায় আসছিল যে স্ট্যাটিক মেথড দিয়ে আমরা তো সেম কাজটি করতে পারি, হ্যাঁ? তাহলে চলুন আমরা একটু ট্রাই করি যে স্ট্যাটিক মেথড দিয়ে করতে পারি কিনা। স্ট্যাটিক দিয়ে আমরা এই মেথডটি তৈরি করে ফেললাম, হ্যাঁ? আমরা এখন এটা কিন্তু ফ্যাক্টরি কনস্ট্রাক্টর না, এটা হচ্ছে এই লগআর ক্লাসের ভিতরে একটি মেথড, হ্যাঁ? তো আমরা এখন দেখি যে এটি দিয়েও সেম কিছু করা যায় কিনা, হ্যাঁ? এই যে সেম করা যাচ্ছে। আমরা যদি এখানে অ্যাজ দেই তাহলে আগের মতো ডিফল্ট লগারের ইনস্ট্যান্সকে রিটার্ন করছে, হ্যাঁ? তাহলে কেন আমরা ফ্যাক্টরি কনস্ট্রাক্টর ইউজ করি? আসলে আমরা কনস্ট্রাক্টর ইউজ করে হচ্ছে কোনো একটি ক্লাসের অবজেক্ট তৈরি করার জন্য, রাইট? তো আমরা এখানেও অবজেক্টকে রিটার্ন করতে পারি, কিন্তু আমরা কিন্তু চাইলে এগুলোকে চেঞ্জ করতে পারি, রাইট? আমরা রিটার্ন করতে পারি, আমরা স্ট্রিং রিটার্ন করতে পারি, রাইট? তো আমরা এখানে অন্য কিছু রিটার্ন করতে পারি। তো আমাদের যেই স্ট্রিক্ট রুল যে কোনো একটি কনস্ট্রাক্টর ওই ক্লাসের অবজেক্ট অথবা সাব টাইপের অবজেক্টকে রিটার্ন করবে, ওইটা কিন্তু আমাদের আর থাকলো না, হ্যাঁ? আমরা এখন যেটা ইচ্ছে সেটাই করতে পারি। আবার হচ্ছে আমরা চাইলে এটাকে অ্যাসিনকো করে দিতে পারি, রাইট? অ্যাসিনকো করে দিতে পারি। তো এরকম করা যায়, মেথডকে আমরা চাইলে এরকমভাবে অনেক কিছুই করতে পারি, কিন্তু অবজেক্ট ক্রিয়েশনের ক্ষেত্রে কিন্তু আমাদের এই ব্যাপারগুলো দরকার নেই, রাইট? তো অবজেক্ট ক্রিয়েট করার জন্য অলওয়েজ বেস্ট প্র্যাকটিস হচ্ছে কনস্ট্রাক্টর তৈরি করা, হ্যাঁ? আর সুবিধা মতো অথবা প্রয়োজন মতো ফ্যাক্টরি কনস্ট্রাক্টর ইউজ করা। আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।